নদে কাছো মহৎ মরতে নাচো। দাঁড়াও দাঁড়াও, এই বলছে দণ্ডে কাছো নানা কাছো না ছাড়ো রমণীর পাছো। বলছে তুমি তো এক দণ্ড যেতে দাও না, মেয়েদের পেছনে ঘুরঘুর করো। তোমার আমার দাঁড়িয়ে আমরা মানবো? আর তুমি তো নন্দের সুত, তাই বলছে দণ্ডে কাছো নানা কাছো না ছাড়ো রমণীর পাছো। নদের কাছো নানা কাছো না ছাড়ো রমণীর পাছো। আবার বুঝাইলে না, আবার বুঝাইলে না পুলকিত বাণী হে, আবার বুঝাইলে না পুলকিত বাণী হে, আবার বুঝাইলে না পুলকিত বাণী হে। কে তোমায় করেছে মহাদানী, দানী কে তোমার করেছে মহাদানী। দানী রে কে তোমার করেছে মহাদানী। এই সখীরা আস্তে, খুব খারাপ হচ্ছে কিন্তু। তোমরা আমায় বলছো নন্দের সুদ, মেনে নিয়েছি আমি নন্দের ছেলে, কিন্তু আমি সবসময় মেয়েদের পেছনে ঘুরঘুর করি, এটা বলো না। বলে কত রঙ্গ আর বলবো তোমার, আরও বলবো জানো? বল কি বলে শোনো তাহলে। শুনিয়াছি শিশুকালে, ও কেন শুধু মেয়েদের পেছনে ঘুরঘুর করা তোমার কাজ নয়, আরো শুনেছি কি শুনিয়াছি শিশুকালে পুতনা বোধেছ হেলে। শুনিয়াছি শিশুকাল পুতনাতে দেখছো হেলে। শুনিয়াছি শিশুকালে পুতনা বোধেছ হেলে। শুনিয়াছি শিশুকাল পুতনাকে দেখছো হেলে। আবার নন্দের বাড়ি এখুনি গড়াগড়ি যায়, আবার নন্দের বাড়ি এখুনি গড়াগড়ি যায়, আবার নন্দের বাড়ি এখুনি গড়াগড়ি যায়। কে তোমায় করেছে মহাদানী, দানী রে কে তোমার করেছে মহাদানী। দানী রে কে তোমার করেছে মহাদানী। আস্তে এত ধিক্কার দিচ্ছে। গোবিন্দ বলে খুব সাবধান, তোমরা যদি এরকম করতে থাকো না তোমাদের ওই সখীকে ধরে নিয়ে যাব। যা মনে করেছে তাই করেছে। এইবার দেখো কোনো ছেলে যদি মেয়ের দিকে তেড়ে আসে, আর এরা তো একটা পুরুষ, ওখানে কৃষ্ণ একা, কেউ সঙ্গে নেই, আর ওখানে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সব সখীরা আছে, এমনকি বড়াইমা আছে। বড়াইমা মনে মনে করছে ভালোই রঙ্গ বেঁধেছে, এরকম দৃশ্য দেখবো বলেই তো বারবার রাধারানী তোর সঙ্গে আসি। আর সখীরা মনে মনে করছে বাহ আজকের দিনটা ভালো। এই দেখুন মায়েরা, এইবার ভগবান শ্রীকৃষ্ণ ছুটে গিয়ে রাধারানীকে ধরতে গেল। যেই না রাধারানীকে ধরতে গিয়েছে, সখীরা সব রাধারানীকে টেনে নিয়েছে। এই শুনে 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 কেন? যেই না সরিয়ে নিয়েছে, রাধারানী বলে আহা হা দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করছিস লো? বলছে ও সখী ওকে ছুঁস না, ও তো গোয়ালের ছেলে, আর পরপুরুষের ছুঁইলে কি হবে জানিস? আমাদের মানে যাবে, জাদে যাবে, কুলে যাবে। ছি 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 ছি, ওই একটা ছেলে, কালো ছেলে, দেখতে ভালো নয়। ও মায়েরা, কালো হলে বড্ড জ্বালা। আর রাধারানীর রূপ কেমন বলুন? রাধারানীর গায়ের রং কেমন? আসতে রাধারানীর গায়ের রং কেমন? হ্যাঁ হ্যাঁ বলতে হবে, মেয়েদের আজকের বলতেই হবে রাধারানীর গায়ের রং কেমন। ফর্সা, হ্যাঁ সোনার মতো। বাহ, কি সত্যি তো সোনার মতো। তপ্ত কাঞ্চনা, হ্যাঁ তপ্ত মানে গরম, আর কাঞ্চনা মানে, কাঞ্চন মানে সোনা, পুরুষ অর্থে কাঞ্চন, আর কাঞ্চনা মানে নারী, মানে নারী অর্থে। তাহলে গরম সোনা মানে সোনাকে গরম করলে যে রংটা বার হয় সেই রং। আর কৃষ্ণের গায়ের রং কিরকম? কিরকম কালো? এখানে কত রকমের, আমাদের পৃথিবীতে কত মিশমিশে কালো, হাড়ির পিছনের মতো কালো, চুলের মতো কালো, হ্যাঁ মাগুরে কালা রং, আবার কি সব বলে, কি গো শ্যামলা কালো। সেই শ্যামলাটা কি? ওই যে শ্যাম বর্ণ আছে না, ও না কোনোদিন কারোর হয়েছে আর না ভবিষ্যতে কোনোদিন কারোর হবে। আমার মা আমাকে বলে তুই শ্যাম বর্ণ, আমি দূর, শ্যামের বর্ণ শ্যামেরই ছিল, আর কারোরই হয়নি, আর কখনো হবেও না। কারণ নবমেঘের নবঘন রূপ, কালো রূপ চুরি করে ভগবান শ্রীকৃষ্ণ অঙ্গে মেখেছিলেন, ধারণ করেছিলেন, তাই তিনি শ্যামবর্ণ। তার মানে এই নয় আমি শ্যামবর্ণ। শ্যামবর্ণ এমন একটা জ্যোতি, ওই কারণে কৃষ্ণ কালো হলে কি হবে সবাই বলে কালো, কিন্তু তার মধ্যে এমন একটা জ্যোতি ছিল, একবার তাকালে আর দ্বিতীয়বার মেয়েরা, বিশেষ করে মেয়েরা আর মুখ ফেরাতে পারবে না।
কিন্তু এই কলিযুগে কালো হলে কি হয়? এখানে কালোর মা কে আছে? হাত তোলো তো। ও কালোর মা, কালোর বাবা কে আছে? কালোর বাবা মা সব বাড়ি গেছে। আর বৃষ্টি হচ্ছে তো, যদিও কালোর মা বাবা থাকে হাত তুলবে না, কারণ ভয় আছে। তুলেছো? বাবা ছেলে কালো হলে তবু ভালো মানা যায়, তবু মেয়ে জুটবে, আর মেয়ে কালো হলে ছেলে জুটবে না। এ জগতে কালোর বাজার খুব খারাপ চলছে, কালোর বাজার খুব লোভ, মন্দা এখন। ভগবানকে ঠিক সেই রকম বলে, তুমি তো কালো, জাতিতে গোয়াল রাখাল, আর তুমি এমন সুন্দর সোনার মতো মেয়েকে ছুঁইতে আসছো যেন চাঁদের কোলে অমাবস্যা। যেই না বলেছে, কৃষ্ণ বলে কালো বলছো, তাহলে শোনো পৃথিবীতে আরো অনেক কিছু কালো আছে, সেগুলো নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই। আর আমি কৃষ্ণ, আমাকে পাবার জন্য কত ধ্যানী ধ্যান করছে, ঋষি যোগ করছে, সাধনা করছে, আর তোমরা মেয়ে মানুষ হয়ে আমাকে কালো বলে ধিক্কার দিচ্ছ। তাহলে শোনো, এ জগতে আরো কত কালো আছে। তাই গোপীগণকে বলে উঠল, আমার কালো বলো না, আমার বলো না, আমার কালো কালো কালো, আমার কালো 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 বলো না। এই দেখো, এবার সখীরা আরে আরে চাইছে আর হাসছে। গোবিন্দকে রাগিয়ে দিয়েছি, গোবিন্দ এবার কি করবে? কালো বলেছে। আর এদিকে কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি আমার, কালো কালো বলো না গো, ও গো রাজা ঝি আমার, কালো কালো বলো না গো, ও গো রাজা ঝি। বিধাতা করেছে কালো, আচ্ছা ভগবান কৃষ্ণ কি বিধাতা তো নাকি? যে বিধাতা সে আবার বলছে বিধাতা করেছে কালো, তাহলে কিরকম চালাক দেখুন। হ্যাঁ, নিজে ভগবান আবার বলছে ভগবান করেছে কালো, তাহলে কম কম কত বড় চতুর। হ্যাঁ, বলছে বিধাতা বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না গো, ও গো রাজা ঝি আমার, নিতাই গৌর হরি বল। কালো কালো বলো না গো, ও গো রাজা ঝি আমার, কালো কালো বলো না গো, ও গো রাজা ঝি। কালো যে মাথার কেশ, মায়েরা মাথার কেশ কি? বাবারা বলুন। এই কি বললি তুই? সে বলে লাল। এ ঠিক বলেছে। আমরা যখন চরণ থেকে আসছিলাম, কয়েকটা ছেলে আসছিল, তাদের মাথার চুলগুলো আর কালো নেই, সব লাল। কেউ লাল করছে এখন, কেউ সবুজ করছে, কেউ নীল করছে বাবা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছে, শোনো কলির জীব, এ জগতে যখন আমি পৃথিবীতে তোমাদের আনি মাতৃগর্ভ হতে, তখন কিন্তু লাল নীল সবুজ হলুদ থাকে না, তখন কিন্তু আমার দেয়া বস্তু এই মাথার কেশ কালো আসতে। তাহলে মাথার কেশ কালো বলে কি আমরা মানুষকে ঘৃণা করি? করি কি? হ্যাঁ কি না? করি না? ভগবান তাই বলছে, কালো যে মাথার কেশ নয়নের তারা, বলো কালো যে মাথার কেশ, কালো যে মাথার কেশ নয়নের তারা। তাহলে মাথার কেশ কালো, নয়ন তারা কালো, কোনো অসুবিধা নেই। আর একটা ছেলে কিংবা একটা মেয়ে কালো হলে খুব জ্বালা। ও সখী, তাই তোমার সখী নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায় আমার, নীল শাড়ি পরে যায় দিয়া বাহুনারা,
কাইল কাইল বইল নিতাই গৌর হরি বল। যাচ্ছি কাইল কাইল বইল না গো অগরা যাচ্ছি আমায় কাইল কাইল বইল না গো অগরা যাচ্ছি কালো যে যমুনার জল। আচ্ছা, যমুনার জল কি কালো নাকি? কালো তো, তাহলে যমুনার জল কালো। ও মেয়েরা, তোমরা যে যমুনার জলটা পার হতে এসছো, যমুনা নদী, এই যমুনা নদী তো কালো, কিন্তু যমুনার জল পেলেই তো তোমরা খেতে আরম্ভ করবে, গায়ে মাথায় মাখবে। আর আমি কৃষ্ণ কালো বলেই এত তোমাদের, তাই বলছে কালো যে যমুনার জল সর্বলোকে খায়। বইল কাইল সে জময় না জল বল কাইল সে জময় না জল কাইল সে জময় না জল সর্বলোকে খায়। এইবার বলছে কালো মেঘে, এই যে মেঘটা হয়েছে আস্তে, মেঘটা সাদা হলে বৃষ্টি হয় না কালো হলে বৃষ্টি হয়? কালো হলে, তাহলে মেঘ কালো হলে বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে তবে কিন্তু উপকার। বৃষ্টি না হলে কি হবে? চাষ হবে না মা, চাষ বন্ধ হয়ে যাবে। আর চাষ না হলে আমরা অন্ন পাবো না, আর অন্ন না পেলে কি করব? সব পটল তুলবো, পটল চাষ হবে, দেশে দেশে পটল চাষ ভরে যাবে, তখন আর ওই কারণে ভগবান বলছে কালো মেঘে, কালো মেঘে, কালো মেঘে, কালো মেঘে, মেঘে কালো, কালো মেঘে, মেঘে কালো, কালো মেঘে, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়া। কাইল কাইল বইল না গো অগরা যাচ্ছি কাইল কাইল বইল না গো অগরা যাচ্ছি কাইল কাইল বইল না গো অগরা যাচ্ছি আমায় কাইল কাইল বইল না গো রাজাছি। মায়েরা, ভগবান যখন কালোর ব্যাখ্যা দিয়েছে, সমস্ত সখীরা বলে ঘাট হয়েছে, ঘাট হয়েছে। সখীরা তো মনে মনে ভাবছে যে আমরা তো তোমার দর্শনের জন্য এসেছি, এটাই আমাদের উদ্দেশ্য, কিন্তু এত সহজে যে তোমার কাছে ধরা দেবো তেমনটা নয়। ওই কারণে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আমি আপনাদের চরণে একটাই কথা বলবো, ভগবানকে ভালোবাসবেন। আস্তে, ভগবানকে সবাই তো আমরা ভালোবাসি, কিন্তু ভগবানের কাছে গিয়ে ধরা দেবেন না, বলবেন না ভালোবাসি, এমন করবেন যাতে ভগবান আপনার কাছে ছুটে আসে। বল সে কি গো মা? কারণ আমরা কলিহত জীব, আমরা ভগবানের কাছে গিয়ে কি বলি? কি বলি? ও ভগবান, তোমাকে ভালোবাসি গো, তুমি আমার ছেলের চাকরিটা করে দাও, তোমার একটা মন্দির করে দেবো, নইলে তোমার কানের দুল, নইলে তোমার বেনারসি শাড়ি, সবটাতে শর্ত, সবটাতে শর্ত দিয়ে ভগবানকে ভালোবাসি। হ্যাঁ কি না? বাসি তো? এই কারণে বলছে স্বার্থ ছাড়া ভালোবাসো, বিশ্বাস নিয়ে ভালোবাসো, বিশ্বাস ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ওই যে বারবার বললাম আমি অনুভূতি, কারণ একটা ছোট্ট করেই আপনাদের কথা বলি, যদি বিশ্বাস না থাকে তাহলে ভগবানকে আপনি পাবেন না। এমনই বিশ্বাসের ভিত্তি রাখতে হবে যে বিশ্বাসের উপর ভিত্তি রেখে ভগবানকে পাওয়া যায়। আজকে সখীরা বড় বিশ্বাস করে ললিতা, বিশাখা, চিত্রা, আমার শ্রীমতী রাধারানী, বড়াই মা সঙ্গে করে যে এসেছে, তাদের বিশ্বাস আজকে রাধাকৃষ্ণের যুগল তারা দর্শন করে যাবে, কিন্তু তাও সে ধরা দিচ্ছে না। কেন না? ধরা দিলে কৃষ্ণের কাছে ছোট হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই বিশ্বাস করেছিল কে? মহাভারতের দ্বিতীয় পাণ্ডব। পাণ্ডব মানে কয় ভাই? পাণ্ডবরা 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। বেশ, এই 5 ভাই যখন বনবাসে ছিল আর কি, যখন বনবাসে জঙ্গলে ছিল,
তখন ভিক্ষা করে আনতো, এনে কুন্তিকে দিত, আর কুন্তি সেই ভিক্ষার মাদুকুরি রন্ধন করে 4 ভাইকে 5 ভাইকে খেতে দিত আর কি। তা আমরা সবাই মায়েরা বাবা আমরা জানি ভীমের চেহারা একটু বেশি, তাই তো নাকি? 10,000 হাতির শক্তি তার গায়ে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, তাহলে ভীম একটু খাবে বেশি। যে মোটাসোটা হয়, যার খিদে বেশি, মা দেখবেন তাকে একটু বেশি করেই দেয়। তা আজকে 5 ভাই মিলে ভিক্ষা করে নিয়ে এসেছে, সেই ভিক্ষা কুন্তি রন্ধন করে কি করছে? 5 ভাইকে সেবায় বসিয়েছে। নে তোরা বাজাবি না, তাহলে ঠিক করেছিস। এই যে 5 ভাইকে সেবায় বসিয়েছে, তার মধ্যে কুন্তি কি করেছে? 5 ভাইকে একটু 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 করে দিচ্ছে। এবার ভীম মোটাসোটা, অল্প একটু খাবার, এখন ভীমকে সামান্য পরিমাণে একটু খাবার দিয়েছে। 5 ভাই তো ভাগ করে দিতে হবে, 2 ছোট ছেলে। যেই না ভীমের পাতে অল্প পড়েছে, ভীমের পাতে যেই না মা দিয়েছে, দিয়ে হাত সরিয়ে আনছে, তখন সঙ্গে সঙ্গে ভীম আর কি মায়ের হাতটা ধরেছে। ও মা দাঁড়াও। কুন্তি বলে, কি হলো ভীম, আমার হাত ধরলি কেন? আমা তুমি তো দেখতে পাচ্ছ আমার চেহারাটা কত বড়, আমি কত ওজন আমার, আর আমি কত খাই, 10,000 হাতির শক্তি আমার, আমার কত খেতে দিলে হবে, তুমি এইটুকু দিলে হবে? আমা তুমি এক কাজ করো, তুমি আজকের এই বাকি 4 ভাইয়ের খাবারটা আজকে আমাকে দিয়ে দাও। যেই না বলেছে বাকি 4 ভাইয়ের খাবারটা দিয়ে দাও, মাতা কুন্তি মনে মনে ভাবলো, ভীম ছি 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 ছি, এই আমি তোকে মানুষ করেছি, হ্যাঁ এই তোকে আমি মানুষ করলাম, আমি তো কুন্তি, আমি 5 ছেলেকে সমানভাবে শিক্ষা দিয়েছি ভীম, তুই বড় দাদা হয়ে ছোট ছোট ভাইদের মুখের খাবার খেয়ে নিতে চাচ্ছিস? ছি 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 ভীম ছি, তুই এ জগতে খাওয়া ছাড়া আর কোনো কাজ শিখিসনি ভীম। আমার বড় কষ্ট হচ্ছে আজকের বলতে, খাওয়া ছাড়া তুই আর কিচ্ছু শিখিসনি। যেই না বলেছে খাওয়া ছাড়া তুই কিচ্ছু শিখিসনি, ভীমের একটু প্রেস্টিজে লেগেছে। মা তো আমায়রা, আমি যদি আমার মায়ের কাছে সবসময় বলি মা বেশি বেশি খাবো, মা যদি বলে যে তুই খাস, খাওয়া ছাড়া আর কিচ্ছু জানিস না, আমার মনে একটু প্রেস্টিজ লেগে আমার একটু কষ্ট হবে। ভীম এবার ভাতের থালা থেকে উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে বলছে, মা কেন উঠে দাঁড়ালি? ভীমকে জিজ্ঞেস করছে, আয় ভীম সেবাই বসে কেন উঠলি? মা তুমি আমাকে এত বড় কথা বললে, আমি খাওয়া ছাড়া কিছু শিখিনি, যদি তাই হবে মা, খাওয়া ছাড়া যদি সত্যিই আমি শিখিনি কিছু, আজ আমি কথা দিলাম এই মুহূর্তে এক্ষুনি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই এনে দেব, তাই দেব দেব দেব। যেই না এই কথা বললো, মাতা কুন্তি মনে মনে করছে, ছি 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 ভীম, তোর মনে এত অহংকার জন্মে গেছে, তোর শরীরে শক্তি আছে বলেই তুই মনে করছিস যা বলবি যা বলবো তাই আনবি, এও কি সম্ভব? ঠিক আছে আমিও কুন্তি, তুই আমার পুত্র হতে পারিস, কিন্তু তুই যে আমার কাছে বললি অহংকার করে যা চাইবো তাই দিবি, বেশ এক্ষুনি আমি তোর কাছে এমন একটা জিনিস চাইবো তুই কখনো এনে দিতে পারবি না। কি চাইলো মাতা কুন্তি? কারণ মাতা কুন্তি জানতো সবে হস্তিনাপুর থেকে কৃষ্ণ চলে গিয়েছে, কোথায়? দ্বারকায় সবে মাত্র গিয়েছে। চাইলেও যদি আমি ভীমের কাছে বলি যে ভীম তুই কৃষ্ণ দর্শন করা পারবে না, তাই কুন্তি বলে উঠল, শোন ভীম, যদি দিতে কিছু হয় এই মুহূর্তে এইখানে আমার কৃষ্ণ দর্শন করা, কৃষ্ণ দর্শন করা, কৃষ্ণ দর্শন করা, কৃষ্ণ দর্শন করা, কৃষ্ণ দর্শন করা। যেই না বলেছে কৃষ্ণ দর্শন করা, ভীম হেসে উঠেছে। মা এ জগতে কত কঠিন কঠিন জিনিস থাকতে আর তুমি বলছো কৃষ্ণ চাও? আরে বাবা কৃষ্ণ তো সব থেকে সহজ বস্তু, কৃষ্ণ দর্শন করানো সব থেকে সহজ। কুন্তি মনে মনে করছে, ভীম ছি, তোকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি, কৃষ্ণকে পাওয়ার জন্য সাধনা করতে হয়, আর তুই কৃষ্ণকে হ্যাঁ দেখবে, দাঁড়াও তাহলে তোমার কৃষ্ণ এক্ষুনি এনে দেবো, তুমি যে বলছো এক্ষুনি। তাহলে ভীমের কতটা বিশ্বাস দেখুন,
এই কারণে বারবার বলছি, বিশ্বাস রাখতে হবে তার প্রতি। তার বিশ্বাস ছিল আমি যেটা করব সেটার কারণে কৃষ্ণ আসবে, আসতে বাধ্য। কি করলো? ভীম ছুটে ঘরের ভিতর গেল, ঘরের ভিতর থেকে 80 মন ভারী গদাটা নিয়ে এসেছে। বলে গদাটা থেকে মা বলে গদা নিয়ে কি করবি? বলে দেখো না গদা নিয়ে কি করি। উঠানে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে গদাটা ধরেছে, ধরে মাথার উপর ঘোরাতে আরম্ভ করেছে। ঘুরিয়ে 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 ভীম ওপরের দিকে ছুড়ে দিয়েছে। যেই না ওপরের দিকে ছুড়েছে, তা আমাদের বিজ্ঞানে একজন আছেন স্যার আইজাক নিউটন, কি বলেছে? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে, প্রমাণ করেনি? ওপরে কিছু ছুঁড়লে কি হবে? নিচের দিকে আসবে। ওই কারণে দেখবেন বন্ধু, মাধব, কৃষ্ণ, কেশব, কোথায় তুমি? আমি ভীম। যেই না চিৎকার করে ডাকছে, সবে দ্বারকায় প্রবেশ করতে যাবে কৃষ্ণ, এক পা বাড়িয়েছে। রুক্মিণী, জাম্বুবতী, কালিন্দী, সত্যভামা সোনার থালায় জল নিয়ে আছে, অনেক দিন বাদে স্বামী আসছে, পদধৌত করবে। আর ওদিক থেকে ডাক দিয়েছে, কৃষ্ণ বন্ধু, সখা, কোথায়? দেখা দাও। এইবার কৃষ্ণ পা টেনে নিয়েছে দূর। যেই না গদা মাথায় পড়তে যাবে, পড়তে যাবে, কৃষ্ণ এসে গদা ধরেছে। মরো না বন্ধু, মরো না, মরো না। হ্যাঁ, গদাটা ধরেছে। যেই না গদাটা ধরেছে, ভীম হাসছে। বন্ধু মরো না, মরো না, তুমি মরে গেলে কুরুক্ষেত্র যুদ্ধ করব কাকে নিয়ে? ভীম, ভীম তুমি যদি মরে যাও দুর্যোধনের উরু ভঙ্গ করবে কে? ভীম তুমি যদি মরে যাও জরাসন্ধ বধ করবে কে? তুমি যদি মরে যাও দুঃশাসনকে শাস্তি দেবে কে? ভীম মরো না। মা, ভীম উঠে দাঁড়িয়েছে। ভা দেখো, তুমি বলেছিলে না কৃষ্ণ দেখতে চাও, এই তোমার কৃষ্ণ, নাও দর্শন করো। সেই দিন কুন্তী ভীমের দুটো হাত ধরে বলেছিল, খোকা আমি তোর মা, তুই আমার ছেলে, যদি তুই আমার থেকে বয়সে বড় হতিস আমি তোর চরণ যুগল ধরে কাঁদতাম রে ভীম। বিশ্বাস কাকে বলে সেটা তোর কাছ থেকে আজ আমি জানলাম। ভগবানকে ভালোবাসলে বিশ্বাস রাখতে হয়, আর বিশ্বাস না থাকলে তাকে পাওয়া যায় না। এক মুহূর্তের জন্য যদি কেউ আমরা বিশ্বাস হারায় তাহলে কখনো আর সে আসবে না। তার উপরে সবসময় দেখবেন যে মানুষটা সবসময় নিজের কাজ নিজে করে যায় নেয়, ভগবান কিন্তু তার উপর বেশি দায়িত্ব চাপিয়ে দেয়। ভগবান জানে যে ওর কাজও করে নিতে পারবে, কিন্তু যে করতে পারে না। আচ্ছা বলুন তো, এটা সাধারণ ব্যাপার, 10 তলা বিল্ডিংয়ে যে একটা অফিসার, মানে গ্রাজুয়েটেড অফিসার বলুন কি ব্যাংকের ম্যানেজার বলুন, তার ছেলে দুধ ভাতকে কত কত হরলিক্স, কত কমপ্লান, কত দামি দামি জিনিসপত্র, মাখন বাটার খেয়ে আছে, তার ব্লাড ক্যান্সার হচ্ছে। আর পথের ফুটপাথে ওই পাইপে জাল বেঁধে দিয়ে এটো কাটা নেমে আসে পাইপ থেকে, সেইটা ধুয়ে ধুয়ে যেসব ছোট ছোট ফুটপাতের বাচ্চারা খাচ্ছে, তারা কি করে বেঁচে আছে? তাদের তো ব্লাড ক্যান্সার হচ্ছে না। এত তো করোনা হলো, বলুন তো কজন ফুটপাতের মানুষের হয়েছে? সব তো বড় লোকেদের হয়েছে। তা সবসময় জানবেন তাদের সঙ্গে তাদের ঈশ্বর আছে। তারা মনে করে যে আমি আছি আর আমার ঈশ্বর আছে। হে প্রভু দয়াময়, এই যে আজকে ড্রেনের মুখে জালটা বেঁধে দিলাম, তুমি দেখো দয়াময়, আজ যেন আমার দুটো খাওয়া জোটে। তুমি তো আছো, আমি জানি তুমি দুটো হলেও আমায় দেবে। এই যে বিশ্বাস, এই বিশ্বাস যার মধ্যে ভরি ভরি অর্থ থাকে, যার মধ্যে ভরি ভরি শিক্ষা থাকে, তার মধ্যে বিশ্বাস কমে যায়। অর্থ অনর্থের মূল হয়
অতীব শিক্ষা অশিক্ষার কারণ হয়ে দাঁড়ায়। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আজকে শ্রীমতী রাধারানী সহ যেসব সখীরা এসেছে তাদের বিশ্বাস যে গোবিন্দ দর্শন করতে এসেছি, যাই বলি না তাই বলি না কেন, গোবিন্দ আজকে দেখা দেবেই। তাই হে গোবিন্দ, যাই বলো তাই বলো, তোমাকে তো আজকে আমরা পাবো বলে এসেছি, কিন্তু তুমি যে এমন ভাবে কর আদায় করছো, বলো তোমার কি কর চাই, কি দান দিলে তবেই তুমি আমাদের যেতে দেবে। সঙ্গে সঙ্গে সখীরা যখন প্রশ্ন করলো, গোবিন্দ বলে তাহলে শোনো, সিথার সিন্দুর নয়নের কাজল, অগো সেথায় সিন্ধু দয়া নয়নের কাজল। এই দেখুন, যেই নাচতে যেই না সখীরা বলেছে যাই পারে হয় হোক, যখন দান চাইছো দান তোমার দেবো, বলো কি দিতে হবে, ক টাকা দিতে হবে? আচ্ছা শোনো তাহলে সখীরা, ওই যমুনা পার হতে গেলে তোমাদের এই যে রাধারানী আছে, এই যে তোমাদের এই যে দধি দুগ্ধ ছানা আছে, আস্তে এগুলো আমি একা খেয়ে নেবো, এগুলো আমার কাছে কিচ্ছু নয়, প্রত্যেকে দধি দুগ্ধ ছানা খেয়ে নেবো, ওটা কিন্তু কর নয়। আর কর যদি নিতে হয় রাধার কাছ থেকে নেব। তা বলো, মানে তোমাদের এই রাধারানীর কি কি কর নেব? দেখো, সিথার সিন্দুর আর নয়নের কাজল, বল সেথায় সিন্ধু দয়া নয়নের কাজল, তাহার লাগি 2 লক্ষ দানে মাগে এখন, তাহার লাগে 2 লক্ষ দানে লাগে এখন। কত দান করলো? বলে শীতের সিঁদুর আর নয়নের কাজলের জন্য কত দিতে হলো? 2 লক্ষ দেবে, 2 লক্ষ টাকা দিয়ে যেতে হবে আমাকে। ললিতা তখন এই কারণে তোমার দেখলে রাগ ধরে, 2 লক্ষ কেন? আমরা 2 লক্ষ দেব? আমরা 2 লক্ষ দেব না। তবে শোনো কানাই, কারা 2 লক্ষ দেবে সেটা আমরা জানি, বলে দিতে পারি। বলে বলো, বলে তারাই দেবে 2 লক্ষ, বলো তারাই দেবে 2 লক্ষ, তারা দেবে 2 লক্ষ, বলো তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, বলো তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, বলো তারাই দেবে 2 লক্ষ। শোনা, তারা দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ। আমরা কেন দেব? আমাদের তো 2 দিকে লক্ষ নেই। তার 2 দিকে লক্ষ কাদের? যারা কৃষ্ণও চায় আর বিষয়ও চায়। যারা কৃষ্ণ আর বিষয় দুটো একসঙ্গে চায় তারা 2 লক্ষ দেবে। আমরা কেন দেব? আমরা তো একটা জিনিসই চাই, আমরা বিষয় চাই না, আমরা শুধু কৃষ্ণকে চাই। নিতাই গৌর হরি হরি বল। বলে শোনো, আরো চাই কি? বলছে শোনো, হৃদয়ের কাঞ্চলি গলার গজমতি হার, তাহার লাগি ধান মাগে 4 লক্ষ সার। তাহার লাগি দান বাতে 4 লক্ষ সার। হৃদয়ের কাচলি আর গলার গজমতি হার, ও রাধে, তার জন্য 4 লক্ষ দিতে হবে। বাবা, গজমতি মানে কি? গজ মানে কি? গজ মানে কি? হার হার, হাতি। আর মতি মানে? তাহলে হাতির দাঁত। এরা কারা রে? আরে মতি, কত দাম! হাতি মরলেও লাখ টাকা আর জিতলেও লাখ টাকা। সেই দামি দামি হাতের দাঁতের মুক্তোর তুমি মালা পরে আছো, 1-2 টাকা 4 লক্ষ দিতে হবে। যেই না বলেছে 4 লক্ষ দিতে হবে, সখীরা বলে ওই দেখো কৃষ্ণ, আমরা কেন দেব? তারাই দেবে 4 লক্ষ, বলো তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, বলো তারাই দেবে 4 লক্ষ, যাদের চতুর্দিকে লক্ষ, বলো তারাই দেবে 4 লক্ষ, যাদের দিকে 4 লক্ষ,
তারাই দেবে 4 লক্ষ। যাদের চতুর্দিকে লক্ষ্য তারা 4 লক্ষ দেবে। আমাদের কি আর চতুর্দিকে লক্ষ্য? চতুর্দিকে লক্ষ্য মানে কি? ধর্ম আদি কাম মোক্ষ। হ্যাঁ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্দিকে যাদের লক্ষ্য তারা 4 লক্ষ দেবে। আমাদের ওসব কিচ্ছু চাই না, আমাদের ওই ধর্ম অর্থ কাম কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমরা শুধু কৃষ্ণ চাই। তা সে যাই হোক, শোনো শোনো শোনো, এত সহজ কথা নয়। এই যমুনার তটে এসেছি, এই যমুনার তটে এসে তোমার সঙ্গে এত আমাদের বোঝাপড়া, তাই বলি শোনো, শুধু 4 লক্ষ নয়, আরও দিতে হবে। কি? তোমার ওই কোমরের কিঙ্কিনি আর হাতের কঙ্কন, এর জন্য কত দিতে হবে জানো? কত? 8 লক্ষ। এইবার বড়াই বলে, কেন গো আমরা 8 লক্ষ দেব? আমাদের কি মরণ নাই? 8 লক্ষ কেন আমরা দেব? তারা দেবে 8 লক্ষ। কারা? যারা অষ্টপাশে বদ্ধ তারাই দেবে 8 লক্ষ। বলো যারা অষ্টপাশে বদ্ধ তারাই দেবে 8 লক্ষ। যারাই অষ্টপাশে বদ্ধ তারাই দেবে 8 লক্ষ। বলো যারা অষ্টপাশে বদ্ধ তারাই দেবে 8 লক্ষ। অষ্টপাশে বদ্ধ কি গো? অষ্টপাশ মায়া আমাদের 8টা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কি সেই 8টা দড়ি? লজ্জা, ঘৃণা, ভয়, কুল, মান, শীল আর যশ আর খ্যাতি, এই 8টা যে বিষয় আমাদের ঘিরে রেখে দিয়েছে, বেঁধে রেখেছে। সখীরা বলল, শোনো হে কৃষ্ণ গোবিন্দ, আমাদের 8টা পাশে বাঁধতে পারেনি, এই সব কিছু আমরা জয় করে এসেছি, তাই তো তোমার কাছে এসেছি। এই যমুনার তটে সব কিছু তোমার দেব বলে এসেছি। তাহলে কত হলো? 8 লক্ষ হয়ে গেল। এইবার কত মায়েরা? ও মায়েরা, প্রথমে দিল কত? 2 লক্ষ। তারপর কত দিল? 4 লক্ষ। 4 দিয়ে 6। আমারই বলা ভুল হয়েছে, একটু আমার একটু ডিস্টার্ব হয়ে গেছে। 8 লক্ষটা পরে দিয়েছে পায়ের আলতা আর পায়ের নপুরের জন্য, আর এই হাতে কোমরের কিঙ্কিনি আর হাতের কঙ্কনের জন্য দিয়েছে 6 লক্ষ। তাহলে 6 6 12 আর এদিকে 8, তাহলে কত হচ্ছে? 20। কি অল টোটাল কত হলো? 20 লক্ষ। তাহলে এই 20 লক্ষ দান তোমাদের দিয়ে যেতে হবে। সখীগণে তখন কেঁদে কেঁদে প্রাণে গোবিন্দকে বলে, আমাদের 20 লক্ষ দেবার দরকার নাই। আমরা কেন 20 লক্ষ দেব তোমার? আমাদের বিষয় বাসনার লক্ষ্য নাই গোবিন্দ, আমরা সব কিছু জয় করে তোমার কাছে এসেছি। হে কৃষ্ণ বলে তুমি একবার আমাদের তোমার চরণ তলে ঠাঁই দাও। এই দৃশ্য দেখে কাজী নজরুল ইসলাম বলে উঠলেন, একই দৃশ্য গো, যমুনার তটে রায় আর কিশোরী। আর আমরা কি বলি? বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি একরকম ছিলেন, আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি একরকম ছিলেন। এই কাজী নজরুল ইসলাম আমাদের মুসলিম হতে পারে, কিন্তু তার গান এতটা মাধুর্যপূর্ণ, আমাদের হিন্দু মা কালী রাধা কৃষ্ণকে নিয়ে এত সুন্দর সুন্দর তিনি গান রচনা করেছেন। এইখানটায় ছোট্ট করে একটু না গাইলে আমার মন বড় ব্যথা লাগবে। এই যমুনার তটে রাধা কৃষ্ণের এই দৃশ্য দেখে কি বলছে কাজী নজরুল ইসলাম? কলম দিলেন, কি বললেন? ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জয়, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজ ধাম, কৃষ্ণ ঘন
যমুনার জল বলে রে মোরে বঙ্গল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানু বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম ওরে নীল যমুনার জল আমি সুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় আহা কত সুন্দর কথা দেখুন। কাজী নজরুল ইসলাম বলছে আমি বৃন্দাবনের ঘরে ঘরে গিয়ে শুধাচ্ছি আমার কৃষ্ণ কোথায় তোরা বলতে পারিস? কেউ কথা বলছে না। কি বলছে? আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ কহে না কথা হেরি সবার চোখে জল বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারকায় বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারকায় বাজে বৃন্দাবনে কোন পথে তার নপুর অবিরাম ওরে নীল যমুনার জল বলে রে ওরে বল কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল ওরে নীল যমুনার জল। তাই সেই মধুময় বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বলল সখীরা রে আর দেরি করিস না তোদের ওই ক্ষীরসর ছানা নবনী যার জন্য এনেছিস এই যমুনার তটে যার জন্য মথুরার দিকে আমাদের যাবার কথা তার গালে তার বদনে আজকে তোরা সবাই ক্ষীরসর ছানা নবনী তুলে দে। তাই সমস্ত সখীরা মহা আনন্দে কি করছে গোবিন্দের বদনে ক্ষীরসর ছানা নবনী তুলে দিচ্ছে। আর শ্রীমতী রাধারানী বলল ওরে আমাকে কৃষ্ণ সাজিয়ে দে। সমস্ত কঙ্কন অলঙ্কার খুলে ফেলে ভূষণ পাল্টে নিল শ্রীমতী রাধারানী নিয়ে কি করছে গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়িয়েছে। সখীরা বলল ওরে আমাদের বৃন্দাবনে রাই কিশোরী একসঙ্গে যুগল দেখব এটাই তো আমাদের জীবনের লক্ষ্য তাই সবাই মিলে আমরা রাই আর কানুর দর্শন করব। তাই রাই কানু আজকের যুগলে যেই না দাঁড়িয়েছে সুখ সারি ওখান থেকে দাঁড়িয়ে বলছে কি বলছে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যামে তোমাদের বলো রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যামে তোমাদের রাই আমাদের আমরা রায়ের শ্যাম তোমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
বৃন্দাবন বিলাসিনী রায়া মদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মদে। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শোক বলে আমার কৃষ্ণ মদন মোহ। ও মায়েরা, এটা জানেন তো এই দ্বন্দ্বটা, সুখসারীর দ্বন্দ্বটা? আজকে ডান ঘাটে রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়েছে আর বলছে, সুখসারী বলছে, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, বলে শোক বলে আমার কৃষ্ণের মদন মোহ। শাড়ি বলে, শাড়ি বলে সত্য বাটে, শাড়ি বলে সত্য বাটে বামে যতক্ষণ। শাড়ি কি বলছে? বামে যতক্ষণ ততক্ষণ কি মদন মোহন, আর না বামলে শুধু কি, শুধু মদন। তখন আর কেউ মদন মোহন বলবে না। রাধা যতক্ষণ না বামে দাঁড়াচ্ছে তুমি মদন মোহন নাও, রাধা দাঁড়ালে তবেই তুমি মদন মোহন, আর না দাঁড়ালে তুমি কি। শাড়ি বলে সত্য বটে, শাড়ি বলে সত্য বটে বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রায়া মদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মদে। যত ভক্ত আছেন এখানে, যত ভক্ত আছেন সবাই প্রসাদ পাবেন, সবাই প্রসাদ পেয়ে যাবেন। এখানে প্রসাদের ব্যবস্থা আছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি। সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই কালো, সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই কালো। কি বলছে? সুখ বলে আমার কৃষ্ণ জগতেরই কালো, শোক বলে আমার কৃষ্ণ জগতেরই কালো। শাড়ি বলে, শাড়ি বলে সত্য বটে, শাড়ি বলে সত্য বটে রাধা করে আলো। না হলে রাধা যদি আলো না দিত তোমার ওই কালো কে চিনতো? ও কালো কালোই থাকতো। শাড়ি বলে সত্য বটে, শাড়ি বলে সত্য বটে রাধা করে আলো, নইলে মিছেই কালো। বৃন্দাবন বিলাসিনী রায়া মদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মদে, বৃন্দাবন শ্রী গুরু কৃষ্ণ নিতাই গৌর বৃন্দাবন প্রেমানন্দে। বিলাসিনী রায়া মদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মদে, বৃন্দাবন বিলাসিনী রায়া মদে। তাই দানঘাটে আজকের মহাদানী তিনি দাঁড়িয়েছেন বামে কৃষ্ণ রাধা রানীকে নিয়ে, আর মা যোগমায়া সেখান থেকে চলে গেলেন, কারণ মা যোগমায়া থাকলে ততক্ষণ পর্যন্ত মিলন হবে না। তাই রাধা কৃষ্ণ যুগলে দাঁড়ালো। প্রেম সে সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি, বলো রাধা রানী কি, রাধা রানী কি, জয় হো, রাধা রানী কি, জয় হো। তালে তালে তালি দাও, রাধা কৃষ্ণের যুগল হবে। উলুধ্বনি উলুধ্বনি। দাঁড়ালো দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো শ্যামের বামে, দাঁড়ালো শ্যামের বামে রায় কিশোরী, দাঁড়ালো শ্যামের বামে রায় কিশোরী। দাঁড়াইলো 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 শ্যামের বামে রায় কিশোরী,
দাঁড়াইল শ্যামের বামে রায় কিশোরী রাই কৈশোরী রাই কানু দুহু জানা যুগলে দাঁড়ালো চাঁদ বাদলে সবাই মিলে একবার হরি হরি বলো হরি হরি বলো হরি হরি কানু দুই বলো জন একজন দাঁড়ালো রাই কানু দুই জন মিলন দাঁড়ালো হরি বল 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 জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয়